আসসালামু আলাইকুম। এ পর্বে আলোচনা করব মাইক্রোসফট এক্সেলের একটি ফর্মুলা, টেক্সট ফর্মুলা। কয়েকটি এক্সাম্পলের মাধ্যমে টেক্সট ফর্মুলার ব্যবহারগুলো দেখাবো। তো চলুন প্রথমে একটি এক্সাম্পল। এখানে এরিয়া কোড রয়েছে, সাপোজ এটা ধরলাম এরিয়া কোড। তো আমি চাচ্ছি কোনো এরিয়া কোড 3 কোড, কোনোটা 4 কোড, কোনোটা 3 কোড, কোনোটা 2 কোড। তো আমি চাচ্ছি সবগুলো কোডকে একই ডিজিটে আনতে। সাপোজ আমি 5 ডিজিটের একটি কোড তৈরি করতে চাচ্ছি এটাকে। তো এটা করতে চাইলে সমান প্রেস করবেন, এরপরে টেক্সট ফাংশনটি টাইপ করবেন, কিবোর্ড থেকে ট্যাব কি প্রেস করবেন। টেক্সট ফাংশনের দুইটি আর্গুমেন্ট রয়েছে, একটি হচ্ছে ভ্যালু আর একটি হচ্ছে ফরম্যাটেড টেক্সট। ভ্যালু বলতে আপনি এই যে নাম্বারটিতে ক্লিক করবেন, এটি হচ্ছে ভ্যালু, এরপরে কমা ফরম্যাটেড টেক্সট। আপনি এই টেক্সটটাকে বা এই যে ভ্যালুটাকে আপনি কোন ফরম্যাটে দেখতে চাচ্ছেন। তো আমি চাচ্ছি 5 ডিজিটে দেখতে চাচ্ছি। তো এরপরে শিফট চেপে থেকে ডাবল ইনভার্টেড কমা দিবেন, এরপরে যেহেতু 5 ডিজিট নেবেন এই জন্য 5টা শূন্য দিবেন, শূন্য ব্যবহার করবেন। এরপর আবার ডাবল ইনভার্টেড কমা ক্লোজিং, এরপরে এন্টার কি প্রেস করবেন। দেখুন ভ্যালুগুলো চলে আসলো বা নাম্বার সংখ্যাগুলো চলে আসলো, এবং সংখ্যাগুলো যেহেতু 3 ডিজিটের এটা, সেহেতু বাম দিকে আপনার দুইটি শূন্য দিয়ে ফিল আপ করে 5 ডিজিটের আপনার ফরম্যাট করে আমাকে নাম্বারগুলো দিল। তো আপনি টেক্সট ফাংশন দিয়ে এটা সহজে করতে পারবেন। এরপরে চলুন দ্বিতীয় একটি এক্সাম্পল। সাপোজ আমি চাচ্ছি যে এই সংখ্যাগুলোর সামনে একটি ডলার সাইন আসবে এবং ভগ্নাংশ আসবে বা দশমিকের পরে দুইটি শূন্য আসবে বা দুইটি সংখ্যা আসবে। এই ফরম্যাটে কিভাবে করবেন, তো এটি টেক্সট ফাংশন দিয়ে করব। তো চলুন টেক্সট ট্যাব কি প্রেস করবেন, ভ্যালু বলতে এই নাম্বারটাতে ক্লিক, কমা, এরপরে ডাবল ইনভার্টেড কমা, আপনি শিফট চেপে থেকে 4 ডলার সাইনটি ব্যবহার করবেন, এরপরে 0.00, আবার ডাবল ইনভার্টেড কমা ক্লোজিং, এরপর এন্টার চাপবেন। দেখুন আপনার সংখ্যাগুলোতে প্রত্যেকটি সংখ্যা ডলার সাইন চলে আসলো এবং দশমিক 2 ডিজিটের দশমিকের পর 2টি ডিজিট চলে আসলো। এরপরে থার্ড এক্সাম্পল, আমি চাচ্ছি এভাবে এই একটা ডেট আছে, এই ডেটগুলো আমি চাচ্ছি যে রেজিস্টার্ড বাই লেখাটা থাকবে এবং ডে থাকবে এবং মাসটা 3 অক্ষরের থাকবে এবং সঙ্গে একটি ডট অ্যাড হবে। তো এটি কিভাবে করবেন, তো আমি এগুলো ক্লিন করে দিই। সমান ডাবল ইনভার্টেড কমা প্রথমে দিবেন, এরপর আপনি যে লেখাটা অ্যাড করতে চাচ্ছেন সেই লেখাটা অ্যাড করে দিবেন, আবার ডাবল ইনভার্টেড কমা, ওর সাথে অ্যাম্পারসেন্ড ব্যবহার করবেন, সংযোগ করবেন, এই লেখার সাথে সংযোগ করবেন হচ্ছে টেক্সট ফাংশন। ভ্যালু বলতে আপনি এই ডেটটাতে ক্লিক করবেন, এরপরে কমা, ফরম্যাটেড টেক্সট হচ্ছে ডাবল ইনভার্টেড কমা ব্যবহার করবেন, ওপেনিং, এরপরে প্রথমে চাচ্ছি ডি, দুইটা ডি মানে ডেট চাচ্ছেন, এরপরে 3টি অক্ষরে একটি মাস চাচ্ছেন সেহেতু 3 বার এম প্রেস করবেন, এরপরে ডাবল ইনভার্টেড ক্লোজিং, এর সাথে ডট যেটা আছে সেটি অ্যাড করব, আবার এম্পারসেন্ড ব্যবহার করবেন, এরপর ডাবল ইনভার্টেড কমা ডট আবার ডাবল ইনভার্টেড কমা, ব্যাস। এরপরে কিবোর্ড থেকে এন্টার কি প্রেস করবেন। আপনি ক্লোজ বন্ধনী দেননি এজন্য এই মেসেজটি আসছে, জাস্ট এসে ক্লিক করবেন। দেখুন আপনি যেমনটি চেয়েছিলেন তেমনটি হয়ে গেল, রেজিস্টার বাই এবং তারিখ এবং মাস এবং ডট লেখাটা। তো কিন্তু আপনার খেয়াল করুন যে বাইয়ের পরে কোনো স্পেস নাই, তো আপনি এটা এডিট করতে পারবেন। বাইয়ের পরে জাস্ট একটা স্পেস দিয়ে এন্টার প্রেস করবেন, দেখুন আপনার স্পেস চলে আসলো। এরপর এখানে একটু দেখুন যে এখানে একটি ডেট রয়েছে, এই ডেটটাকে আমি পুরো আমরা ডের বারটা নিয়ে আসতে চাচ্ছি, মাসটা নিয়ে আসছি ফুল মাস এবং ইয়ারটা এভাবে নিয়ে আসতে চাচ্ছি, এই যেভাবে আছে সেভাবে নিয়ে আসতে চাচ্ছি। এরপরে আপনি খেয়াল করুন যে আপনার মাসের পরে একটি কমা আছে, এটাও অ্যাড করতে চাচ্ছি। তো চলুন এটা কিভাবে করবেন। টেক্সট ফাংশনটি ব্যবহার করবেন, ভ্যালু বলতে আপনার এই ডেটটা ভ্যালু এবং কোন ফরম্যাটে ডেটটা দেখতে যাচ্ছেন, ডাবল ইনভার্টেড কমা দিয়ে ফরম্যাটিংটা দিবেন, ডি 4 বার ডি দিবেন, চারবার ডি দেওয়ার অর্থ হচ্ছে পুরো বারটার নাম আসবে, মানে দিনের নামটা আসবে। এরপরে 4টা এম ব্যবহার করবেন, পুরো মাসের নামটা আসবে। এরপরে যেহেতু মাসের পরে কমা দেব, কমাটা দিয়ে দিবেন, এরপরে ওয়াই দিবেন 4 বার, তাহলে পুরো ইয়ারটা আসবে। এরপরে ডাবল ইনভার্টেড কমা ক্লোজিং, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজিং, এরপর এন্টার কি প্রেস করবেন। দেখুন আপনার পুরো বারের নাম চলে এসছে, মাস চলে এসছে, মাসের পরে কমা এবং ইয়ারটা ফুল ইয়ারটি চলে এসছে।
এরপর আরেকটি এক্সাম্পলের মাধ্যমে দেখি। এখানে কিছু সংখ্যা রয়েছে 0.85 পয়েন্ট, এগুলোকে একটু পার্সেন্টেজে নিয়ে আসতে চাচ্ছি, পার্সেন্ট ফরম্যাটে। তো টেক্সট ফাংশন দিয়ে আপনি এটা করতে পারবেন। ভ্যালু, আর্গুমেন্টের ভ্যালু দিয়ে দিলাম সংখ্যাটা। এরপরে কোন ফরম্যাটে ভ্যালুগুলো দেখতে যাচ্ছি, পার্সেন্টেজ, তাহলে আপনি শূন্য দিবেন। শূন্য দেওয়ার অর্থ হচ্ছে এই যে সংখ্যাগুলো দিলেন এই সংখ্যাগুলো বসবে, তার পাশে পার্সেন্টটা দিয়ে দিবেন। এরপর ডাবল ইনভার্টেড ক্লোজিং, এরপর এন্টার প্রেস করবেন। দেখুন সহজে আপনার সংখ্যাগুলোতে পার্সেন্টেজ অ্যাড হয়ে গেল। এবার আরেকটি লাস্ট যেটা এক্সাম্পল, সেটি হচ্ছে এখানে কিছু ডেট রয়েছে। আমি চাচ্ছি শুধু এই ডেটের বার, কি বার, এই বারটা বের করব। তো আপনি টেক্সট ফাংশন দিয়ে সহজে বের করতে পারবেন। ভ্যালু, ভ্যালু বলতে এই ডেটটাতে ক্লিক, এরপরে কমা, ফরম্যাটেড টেক্সট। আমি এই ডেটটাকে কিভাবে দেখতে যাচ্ছি, শুধু ডে, হ্যাঁ, মানে বারটা দেখতে যাচ্ছি। তারপরে বারটা যদি দেখতে যান, আপনি যদি 3টে ডি দেন, তো দেখুন 3টে ডি যদি দেন, হ্যাঁ, তাহলে আপনার 3 অক্ষরের বারটা আসলো। আমি চাইলে পুরো বারটা চাচ্ছি, তাহলে আর একটা ডি দিবেন, মোট 4টি ডি দিবেন। এরপরে দেখুন পুরো বারটা আপনার এভাবে টেক্সট ফাংশন দিয়ে চলে আসছে। তো আজকে এই পর্যন্ত আমি এই 5টি এক্সাম্পলের মাধ্যমে টেক্সট ফাংশনের ব্যবহার দেখালাম। পরবর্তী অন্য ব্যবহার নিয়ে, অন্য ফাংশন নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্ত।